নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। বাবা সুস্থ। তো সকাল থেকেই তো কাজ করতে করতে কোন দিক দিয়ে বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি। আরও কিছু কাজ বাকি আছে। তো আমাদের আগামীকাল অনুষ্ঠান, আপনারা সবাই আমন্ত্রিত, সবাই উপস্থিত থাকবেন। আর যে অনুষ্ঠানটা পৌষ সংক্রান্তি, এটা শুরু করেন আমার মেজু দাদু, অর্থাৎ আমার দাদারা ছিলেন আমার বাবার বাবা আর কি। আমার দাদুরা ছিলেন 3 ভাই। আমার দাদু 3 ভাইয়ের মধ্যে ছোট, আর রাধাচরণ পাগল উনি হচ্ছেন মেজু, আর বড় জনের নাম হচ্ছে রামচন্দ্র তরফদার। তো রাধাচরণ পাগল উনি আগে থেকেই সাধক ছিলেন, ছোটবেলা থেকেই আর কি, লাল কাপড় পরতেন। উনি একটু ভিন্ন রকম ছিলেন আর কি। ওনার কিছু আমরা যেটা গল্প শুনছি, আমরা দেখি নাই, আমার বাবা ওনাকে ঠিক মতো দেখে নাই আর কি। ওনার কিছু অলৌকিক ক্ষমতা ছিল আর কি, এটা আমরা গল্প শুনছি, আমরা তো নিজে বাস্তবে দেখি নাই। তো ওনার অনেক ভক্তবাল্লভ হয়েছিল। তো এই অনুষ্ঠানটা শুরু করেন, বর্ষের উনি 3টা অনুষ্ঠান করতেন। আপনাদের পৌষ সংক্রান্তি বড় করে, তারপর হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর হচ্ছে বৈশাখ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তিটা আমরা ছোটবেলায় দেখছি খুব ধুমধাম করে পালন করা হতো, অনেক লোকজন আসতো। তো উনি যে পরলোকগত হন, তার 6 মাস আগে তিনি কত তারিখে মারা যাবেন এটা তিনি লিখে গেছিলেন, যে সমাধিটা আছে, সমাধিটা ওনার নিজের হাতে তৈরি করা। তো অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এখানে অনেক কিছু দিয়ে থাকেন, নিজের মন থেকে আর কি। তো সেই হিসাবে অনেকেই দেন। আর এটা নিয়ে যদি আপনারা কেউ অন্যরকম মন্তব্য করেন, আসলে এটা ঠিক না। যেমন আর একজন দিবেন আমাদের মন্টপের যে উপরে চান্দানা, একদম বড় করে আর কি, মন্টপে যতটুকু লাগে ততটুকু পরিমাণ চান্দানা বানিয়ে নিয়ে আসবেন। এর আগে দেখছেন উনি মাপটা ওনাকে দিয়ে দিছে আর কি। অনুষ্ঠান আপনাদের আশেপাশে আশা করি ভালো মতো সম্পূর্ণ হবে। এবার তেমন বড় করে করবো না, কারণ লোকজনের অভাব, লোকজনের একটা বড় সমস্যা। তো সময় নষ্ট করবো না, কাজ অনেক পরে আছে, কাজগুলো আস্তে আস্তে করতে হবে। আবার মির্জাপুর যাবো বাজার টাজার করার জন্য। চলেন আস্তে আস্তে কাজগুলো গুছাতে থাকি। এই জায়গাটা পরিষ্কার করতেছি আপনার। পরিষ্কার প্রায় শেষের দিকে। আগে দেখা গেছে অনেকজন মিলে করতাম, আমরা ছোট সবাই দেখছি, প্রায় 10-12 জন মিলে একদিনে একদম পরিষ্কার করে দিতাম। এখন একা একা করা লাগতেছে, হয়তো সে ছোট পোলা পানো নাই। তো গাছটা একটু দেখাই আর কি। এটাকে মূলত হচ্ছে এটা একটা হিজল গাছ, আবার এর মধ্যে এটা পাকর গাছ হয়েছে পরে আর কি, কয়েক বছর হয় পাকর গাছ হয়েছে। তো এই গাছের এখানে বসেই রাধাচরণ পাগল এখানে সাধনা করতেন। এই গাছের ডালপালা এটা কেউ ব্যবহার করে না। এখানে আমাদের আশেপাশে যত লোকজন আছে, কেউ একটা ডালপালা নিয়ে যে ভেঙে নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করবে বা অন্য কিছু করবে, এটা কেউ করে না, এটাকে সবাই মান্য করে। তো আগামীকাল এখানে পূজা হবে আর মহাদেবের ভোগ হবে। তো এদিকে পরিষ্কার করা হয়েছে, এখন কারেন্ট চলে গেছে, কারেন্ট আসলে পাইপ দিয়ে একদম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো। সাইডগুলো বাঁধানো ছিল সুন্দর করে, ইটগুলা ভেঙে ভেঙে যেতেছে, এটা আবার সংস্কারের ব্যবস্থা করা লাগবে।
এত বড় গাছ, খেজুর গাছ অন্য কোথাও দেখা যায় না, আমার চোখে পড়ে না আপাতত। চাষি আসলো এই মাত্র, রুলে পামসা করবো আর কি। আবার খাওয়া দাওয়া করাইছি, এখন যাবো মির্জাপুরের দিকে। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। এখন কাজের মধ্যে যে কারেন্ট ছিল না, যার জন্য উপরে পরিষ্কার সব করা হয়েছে। কারেন্টটা থাকলে একদম পাইপ দিয়ে সব ধুয়ে দিতাম, তো সে কাজটা করালো না, এসে করতে হবে। চলেন মির্জাপুর যে বাজারগুলো বাকি রয়েছে, ফল টল আরো কিছু সবজি টবজি সবই নিয়ে আসি। সাথে কাউকে পাবো না, একাই যেতে হবে, কারণ সকালবেলা আশা ভরসা করা যায়, উনি তো ওখানে নাই। উনি থাকলে হয়তো জোর করে নিয়ে যেতে পারতাম। চাষি যেহেতু আসছে, একটু সাহস হয়ে গেছে, বাড়ির অন্যান্য কাজগুলো গুছাইতে পারবে আস্তে আস্তে। তার মধ্যে দেরি করবো না, খুব তাড়াতাড়ি চলে আসবো বাজার করে। চলেন মির্জাপুর। মিষ্টি আলু কত করে? আর এগুলো যে কাঁসাম আলু, এই কাঁসাম আলু কত? এত দাম কে? মিষ্টি আলু 1 কেজি দেন দেখি, আর কাঁচা আলু 1 কেজি দেন। কাঁচা আলু কত করে কেজি? 1 কেজি কত রাখবেন? 50। 1 কেজি দেন। এবার তো বড়টা দিন না, তো বড়টা না, বড় নিচে নষ্ট হবে। ফুলকপি কত করে? 40 টাকার দিলাম আপনি, আমি আরো মাল নেবো তো। 25 টাকা দেন। ফুলকপি কত পিস? 20 টাকা দেন। 2 পিস কত নেবেন? 40 টাকা। 30 টাকা আলি, 30 টাকা বান্ধেন। এটা দেন। হ্যাঁ 1 কেজি না, 1 কেজি দেন। 30 টাকা নিয়ে দিলাম। আমি ব্যক্তি ভালো। 1 কেজি? হ্যাঁ 1 কেজি। কাঁচা মরিচ দেন 1 কেজি। বেশ বড় না, 30 টাকা। ফুলকপি ভালো হবো তো না? 1 নম্বর ফুলকপি। দুটা দেন, 30 টাকা নিয়ে আর দেন। 1 কেজি কাঁচা মরিচ দেন। 40 টাকা দেবো। 30 টাকা লাভ। 40 টাকা তো চাইলেনি, 40 টাকা। যা চাইতেছেন তাই দাম দিতেছি। কাঁচা মরিচ পাবেন দেখি 1 কেজি। কত 1 কেজি? হ্যাঁ কপি রংটা আর আবার তো কপি রং এই টাকা নে। বুড়া মানুষ 20 খাচ্ছে। 30 টাকা কেজি, 30 টাকা দাম না চাল দিলাম। কম কি? 25 টাকা কেজি রাখেন, তোর দাম নাই। ওই যে ভালো থাকে ওজন করেন। এর লিগে এই যে মানে কোটা দেব। আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা দেন। ধন্যবাদ কত ভাই? নেন গাড়ি আনলে 3টা 20 টাকা। 3টা 20 টাকা। ওইটা কিরকম দাম তো? এটা 20 টাকা। ওইটা যেটা, হ্যাঁ 1 কেজি 20 টাকা। ভালো করে 10 টাকা কত না? ভালো মোবাইল। লাল ইলে সব কি ভালো। ও যেটা দেন, যেটা ভালো হবো। ওই যে ওটা নিচেরটা, ওটা নিচে, এই যে হ্যাঁ হ্যাঁ। আরে গা রুক্তা করে শালা। আমার এই যে কাঁচা মাছ 10 কেজি বেশি দাও। 3 কেজি 200 গ্রাম। 3 কেজি আর কি। আর নাই নবদি এই যে মানে দেখা ভাই লাভে তো না। তাই আচ্ছা ঠিক আছে। এক পকেট হবে ভাত কম। কলা কত করে? সবজিটা, সবজি ওটা কত করে? 30 30 টাকা। আর পেয়ারা?
পেয়ারা কত কেজি? 80 কত? কলামের কম বেশি কত টাকা? কয়লি কিনা লেনের দাম? আসলে আছে কত লাগবে কিনা লেনের? 90 টাকা 85 টাকা দেন 80 টাকা রাখো, আর এটা 1 কেজি। একদম 150 কমলা কত এখন কেজি? দাদা কমলা কত? কমলা কমলা 280 আর আপেল? আপেল কেজি 280 এই 380 380 280। আঙ্গুর? আপেল 280 আছে অনেক ডিফারেন্স আছে আঙ্গুর 9.5 সবজি দাম কমছে, ফলের দাম কম নাকি? এটা কই কমছে আপনি চাকরি কোনটা দেবো কালারটা না লালটা আগে এইটা দেন, কমলা দেন আগে। আমি এটা দিলাম এটা মিষ্টি হবো এই দেন, এই আপনি চাকরি হ্যাঁ পাখি নিবেন ওই আপেল মনে হয় না যে ওজন বাদ দেন, ওই 200 হয়েছে এটা বাদ দেন, এটা বাদ দেন, আপনি কিনে দিন না দোকানে আসা বাদ দেন লাগবে। ভালো তো চলে আসলাম বাড়ির কাছাকাছি। ওই যে বাড়ি, মানে বোঝাটা একটু অতিরিক্ত হয়ে গেছে। এখানে 2টা ব্যাগ আছে, খুব ওজন। এ পর্যন্ত আসতে মনে হয় 5-6 বার রেস্ট নেওয়া হলো। চাচি আসছে, চাচি যে নেপা টেপা গেলে প্রায় কাছাকাছি হওয়ার কাছাকাছি। ঘরের ভিতরে নেপা হয়েছে, বারান্দাটা নেবে আর কি। তারপরে দুয়ারে তো গোবর দেওয়া আছে না? না দয়ের গোবর দেওয়া নেই হয় নাই না? আচ্ছা দয়ের না দিয়ে চলে যাবো করবি আসবে না, যখন যাই না এটা তো জানে। হ্যাঁ এটা হচ্ছে কলা, তারপরে ফল ফলানি আছে, আপেল, কমলা, পেয়ারা, এগুলো কবজি কলা সবজিগুলো আছে। কবজি কলা কবজি কত হ্যাঁ, কফি নিচে 2টা 35 টাকা। এটা আলু 2টা 35 টাকা। এই 2টা এটা হলো সামনের ছেলের জন্য। মধুপুর আগরবাতি যা যা আছে এখানে, বাতাসা, পান, আতপ চাল। একটা লাউটা কত হয়েছে লাউটা নিচ্ছে 70 টাকা। যার ভালো দেখে মিষ্টি থেকে এটা নিয়ে আসে। কাঁচামরিচ, কাঁচামরিচ কিনছি আমরা 100 টাকা পোয়া। আগে কাঁচামরিচ 100 টাকা 150 টাকা পোয়া কিনছি, আর এখন 50 টাকা কেজি। 50 টাকা কেজি এটার মধ্যে ঘি আর সন্দেশ। এটার মধ্যে আছে শসা, এটার মধ্যে মিষ্টি আলু, আর হচ্ছে এটা কি কেশব আলু কয়? হ্যাঁ কেশব আলু। এটা কেশর না হ্যাঁ, কত করে এটা হচ্ছে 80 টাকা কেজি। 80 টাকা মিষ্টি আলু হলো 40 টাকা কেজি।
মোটামুটি বাজার শেষ। এখন কালকে দুধ সকালবেলা দুধ আনতে হবে, সবকিছু হয়ে আমাদের কারেন্ট আসছে। দুটো সময় লাগবে অনেক, সেটা মাসে ময়লা সব পরিষ্কার করে দেবো। এই যে এই পাখিগুলো বেগুন খায়, নিচে বসে বসে বেগুনগুলো ঠিকরে ঠিকরে খায়, অর্ধেক খায় অর্ধেক থেকে যায়। আজকে কি কি রান্না করবেন চাচি? নিরামিষ রান্না করুন, কপি, মূলা, সিম, বেগুন দিয়ে, আর বেগুন ভাজি করতে। চাচি রান্নাও শেষের দিকে। হ্যাঁ, সোমবার দেবেন। জন্নাম সিনা তো অনেকটা শিখতে পারছি না, তারপরে যেই ডুব দিছি না, এক ডুব দিলে বলি না মাছ ধরছি তো। হ্যাঁ, একেবারে সময় কোনো আমার তো দুদিন ধরে সকালবেলা স্নান করা হয়, মহাদেবের উপর জল দেয়। হ্যাঁ, স্নান করে তো দেড় লাগবে কিছুই না, সাথের মধ্যে ডাল সব শেষ। আর ই হচ্ছে মিষ্টি বলে ই তো জল তো গরম কিছু কি বলছে, আর ইয়ে স্নান করবি। তো আজকে মোটামুটি বাজার ঘাট শেষ দিলাম। চাষি রান্না বান্না করছে, নিরামিষ তরকারি বেশ ভালো হয়েছে। তো গতকালকে আবার লিটনের পেশেন্টের কথা বলি। গতকালকে লিটনকে ফোন দিয়েছিলাম, আগামীকাল অনুষ্ঠান জন্য আসে সবাইকে নিয়ে। শরীর সম্বন্ধে জিজ্ঞেস করলাম, বললো যে মামা ভালোই আছে, দেখি আসবো না। এ পর্যন্ত কথা হয়েছে আর কি। আসলে ও অসুস্থ, এখানে থাকতো মাঝে মাঝে অসুস্থ হইতো, তো বিভিন্ন রকম সমস্যা আছে, ডায়াবেটিস আছে,
ডায়াবেটিসটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তারপর আমার প্রেশার আছে, সেদিক থেকে মানে একটু সতর্ক থাকতে হয়। আর যেগুলো যে বন্যার সময় দেখা যায় যে কোনো বাঁধ ভেঙে যায়, যেমন বাঁধ কিন্তু প্রথম দেখা যায় যে বাঁধের মধ্যে একটু 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 করে জল যায়, তো ওই টাইমে যদি ওখানে বাঁধটা দেওয়া হয় তাহলে কিন্তু বাঁধটা সহজে ভাঙে না। আর ওটা আস্তে আস্তে দেখা যায় জল যেতে 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 ওটা এটা মানে মুখটা বড় হয়ে যায়, এমন পর্যায়ে যায় ওটা তখন আর বাদ দেওয়া সম্ভব হয় না, বাঁধটাই ভেঙে যায়। আসলে ওর যখন থেকে ডায়াবেটিসটা ধরা পড়ছে তখন থেকে যদি ও নিজেকে মানে নিয়মগুলো মেনে চলতো তাহলে কিন্তু আজকে এরকম এতটা অসুস্থ হয় না। প্রায় সময় দেখা গেছে ও মানে চর্বি জাতীয় খাবারটা বেশি খেত। আমি সরাসরি একদিন বলছিলাম, একদিন না 2 দিন বলছি যে এই সমস্ত চর্বি জাতীয় খাবার যেন না খায়, বেশিরভাগই যেন সবজি খায়। আসলে সবাই তো জিনিসটা মানে করতে পারে না, নিয়ম মেনে চলতে পারে না। অনেক সময় দেখা যায় যে ইউটিউব করে ভালো ভালো খানা খাওয়া ভালো লাগে। তো আমার বাবার সাথে কথা হয়েছে, বাবা যে ক্লিনিকে চাকরি করে সেখানে ডাক্তার দেখাইছে, 15 দিনের ওষুধ দিছে। সম্ভবত আবার আজকে বোধহয় ডাক্তার দেখেছে, আজকের কথা হয় নাই। আমিও কাজের চাপের জন্য যাইতে পারতেছি না, ভাবছি যে বাড়ির অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে দেখে আসবো। আমরা সবাই সুস্বাস্থ্য কামনা করি, তারপরে সুস্থ হোক। আর এর উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে পরিবার, এগুলোকে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য স্বাস্থ্যের দিকে সর্বপ্রথম নজর দেওয়া উচিত। স্বাস্থ্য করছে কি আমরা তো আছি করে, আমাদের কিন্তু অনেক ছোট রিটার্ন, অনেক ছোট। এখন আমরা পরিশ্রম করি, যথেষ্ট পরিশ্রম করি, শারীরিক পরিশ্রম। আর এমনি আমাদের মানে বিশেষ করে আমার কি বাবারও ডায়াবেটিস নেই, আমারও ডায়াবেটিস নেই। তখন আমরা দেখা গেছে কখনো প্রয়োজনের অতিরিক্ত খাবার খাই, সব ধরনের আমাদের মোটামুটি চলে, তাতে আমাদের কোনো সমস্যা হয় না। ডায়াবেটিস থাকলে তো সেটা হতো না। ও যেহেতু ডায়াবেটিস আছে, এগুলো মেনে চলা উচিত। বাস পিস করে যে চলতো তাহলে এত দূর হইতো না। যাবো দেখি আমি, অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে, অনুষ্ঠানটা কালকে শেষ, তারপরে যে কোনো একদিন দেখে আসবো। মাথান পাতানো না মাথাবে না, আমাদের এই যে সুরদা চলে আসছে কাকা, ওরা কি কালকে আসবো? কালকে তুই যে আজকে তোর পিতার পরীক্ষা হওয়ার কথা ছিল না, জিরানির ওদিকে আবার ওই যে মারামারি, পরীক্ষা আজকে বাতিল। আগামীকাল 2টা পরীক্ষা, আগামীকাল পরীক্ষা 2টা, আগামীকাল 2টা পরীক্ষা। এবার তো ছুটি হইতে হইতে 5টা 5:30। আর সাভার থেকে ওখানে যাইতে কয় ঘন্টা লাগে, পরিস্থিতি বুঝা। তাই না আজকে পরীক্ষার কথা ছিল? আজকে ওই যে মারামারি থেকে যাইতে পারে নাই, ও ম্যাডামরাও যাইতে পারে নাই। এটা কি তাহলে পরীক্ষা? সেমিস্টার পরীক্ষা। কি রান্না করছো? এই যে খাওয়া দাওয়া করো। আমি খাওয়া দাওয়া করি। একটু আগে যে কথা বললাম যে আমাকে ডায়াবেটিস নেই, আমরা খাওয়ার পরও খাইতে পারি, এটা তো সমস্যা না। ভাত খাওয়া কিন্তু শেষ, আবার যে সুরদা যে পিঠা নিয়ে আসছে, এখন পিঠা খাবো। হ্যাঁ দেখো, আমি নিজে হাতে বানিয়েছি। তাই নাকি? সংক্রান্তির পরে কিন্তু না আবার বানাইতে হবে। ঘুরি নিয়ে আসা মানে সুন্দর বেড়েছে, ফোটা ফোটা। তার সাথে দুধ ট্রেনে এসেছিল।
বাজার নিয়ে নিকে ভাত আনি আমি সুরদা বিকালবেলা চলে আসছে, না আর যে কে কে আসে কে কে আসবে না বলতে পারতেছি না, না আসার সম্ভাবনাই বেশি। তো পাড়ার প্রতিবেশী আছে, আপনারা আছেন, এই নিয়ে অনুষ্ঠান আগামীকাল শুরু করবো আর কি। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।